আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার সমর্থিত লোকজনের সাথে আমি একটু সাক্ষাৎকার নিব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং আপনারা শুনতে থাকুন সুন্দরভাবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? এত বছর পর বিএনপি নির্বাচনে আসতে পারছে, তো এই জন্য আমরা সবাই আনন্দিত। আনন্দিত না? আমরা সবাই আনন্দিত, তাই না? তো আফরোজা খানম রিতা আপা যদি এই ভোটে বিজয়ী হইতে পারে, তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন একটু যদি বলতেন। আচ্ছা, আমাদের হিজুলি বাসতলা ওই নির্বাচনী ক্যাম্প থেকে বলা হইতেছে যে উনি আমাদের আফরোজা খান রিতা এরকম যদি পাশ করতে পারে, তাহলে ওনার কাছ থেকে আমাদের একটাই প্রত্যাশা, মানিকগঞ্জ শহরে এরকম যে পুরা মডেল একটা শহর যেন হয়, সেজন্য জোরালো ভাবে আপিত্ত জানাচ্ছি। আর হলো উনি এরকম ওয়াদা করছে যে উনি যদি নির্বাচনে পাশ করে, যে মানিকগঞ্জ শহরে এরকম মেট্রো রেলের এরকম ব্যবস্থার কথা সে বলছে। আর এরকম বলছে যে ওই দ্বিতীয় পদ্মা সেতুর কথাও সে বলছে। আমরা আশাবাদী যে ওনার জন্য আমরা এরকম মেহনত করতেছি যে ধানের শীর্ষে অবশ্যই বিজয় করব। বিজয় করার জন্যই আমরা জান প্রাণ দিয়ে এরকম মাঠে ময়দানে এরকম সকলের কাছে যাইতেছি। হ্যাঁ, এরকম নির্বাচনের প্রচারণা নিয়ে ওরকম যাইতেছি, বলে এরকম সবার কাছে এরকম আমরা যাইতেছি। তো ঠিক আছে, আপনার বক্তব্য অনেকটা সুন্দর হয়েছে, তো আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি এক দাদার কাছে যাব। দাদা, আদাব। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। তো তিনি যদি পাশ করতে পারে, তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন একটু যদি বলতেন। তার কাছ থেকে আমি তার সাথে সাক্ষাতে কথা বলছি। তার সাথে কথা বলে যেটা মনে হয়েছে, সে খুবই ভালো লোক। এ সে যে আমাদের যেভাবে নির্দেশনা দিছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা তাকে ভোট সবাই মিলে যাতে ভোট কেন্দ্রেতে ভোট দিতে পারে, আমরা সবাই মিলে তার আয়োজন করব, যাতে কেউ বাদ না থাকে যে ভোট দেওয়ার। এটাই আমরা সবাই মিলে করব এবং আমরা আশা করি তার কাছে যে মানিকগঞ্জ জারি একটা মডেল মানিকগঞ্জ শহর গড়ে তোলে, আমরা এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। তো দাদা, আদাব। আপনি ভালো আছেন? তো তিনি যদি পাশ করতে পারে, তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি সেই সম্পর্কে একটু বলেন তো। আমরা তার কাছে অনেক কিছু আশা করি। আমরা আগামী দিনের জন্য ৪ নং ওয়ার্ড এবং মানিকগঞ্জ শহর সহ উন্নয়নের ছোঁয়া ভইরা যায়, সেইটা আমরা প্রত্যাশা করি তার জন্য। এবং তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তাকে ভোট দেবো জোরালো ভাবে। কেউ একটা ভোট জানি বাদ জানা যায়, সবাই কর্মীদের বলে দিতেছি, সবাই জানি ঘরে ঘরে কাজ করে। এইটা আমার প্রত্যাশা। এটা হচ্ছে আপনার প্রত্যাশা। তো ধন্যবাদ আপনাকে। তো আমি আরেকটি ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো এই সম্পর্কে আপনি কথা বলেন তো, যে তিনি যদি পাশ করতে পারে, তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি। আসসালামু আলাইকুম। হিজুলি ৪ নং ওয়ার্ড থেকে কথা বলছি আমি, জমশের আলী। ঠিক আছে। আফরোজা খান রিতা আফায় যদি পাশ করতে পারে ধানের শীষ নিয়ে, আমাদের অনেক উন্নয়ন করে দিবে এবং ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিতে চাইছে। এরকম আমার কথা বলে আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ। তো ভাই, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? কালাম। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বিএনপি সম্পর্কে একটু কথা বলবেন। আর সে যদি পাশ করতে পারে, তার কাছ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি, সেই সম্পর্কে আপনি একটু কথা বলেন। হিজুলি ৪ নম্বর ওয়ার্ড এবং এবং হিজুলি বাসতলা এবং রীতা আফা খুব ভালো একজন ব্যক্তি, তাকে ভোট দিব। এবং তার জন্য আমরা সর্বক্ষণ এলাকাতে আমরা ঘুরতাছি। ইনশাল্লাহ তাকে আমরা জয় করব। শুধু জয় না, আমরা বিপুল ভোটে তাকে পাশ করাবো। এবং তার জন্য আমরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করব এবং করতেছি। কালকে আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে, আমরা করবো। রীতা আফা আমাদের তার দোয়া করি, সে যেন ভালো, তার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমাদের জন্য সে আমাদের দোয়া করে, আমাদের স্বাস্থ্য যেন ভালো থাকে। তা আমরা তার জন্য আছি, আজীবনই থাকবো। কিন্তু আমরা এই পর্যন্ত আমি আমার কথা শেষ করছি। ওয়ালাইকুম সালাম। তো আপনার জন্য আল্লাহ তাআলার কাছে কামনা করি, আপনি যে সমস্ত কথাবার্তা বললেন, আল্লাহ যেন আপনার সেই আশা পূর্ণ করে। তো এমন একজন মানুষ আমাদের সামনে হাজির হয়েছে, তো আপনারা খুশি হবেন। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মামা। ভালো আছেন? জি মামা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবুল। আপনি ভালো আছেন তাহলে? জি, ভালো আছি। তো রীতা ম্যাডাম যদি পাশ করতে পারে, আমাদের মাঝে সে আসবে, সে সুন্দরভাবে আমাদের সাথে মিশবে, এটাই তো আমাদের আশা, তাই না?
তো এছাড়া আরো কিছু আশা আপনার আছে কিনা, সে যদি পাশ করতে পারে আপনি কি আশা করতে পারেন তার কাছে? এই জনগণের উদ্দেশ্যে আপনি একটু কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে। আমাদের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রীতা আপা অত্যন্ত সে ভালো মানুষ। তার বাবা তো সে অনেক ভালো মানুষ ছিল। আমাদের মনো কাকা, যে ছোঁয়া এখানে রেখে গেছে, সেই ছোঁয়া জানি আমরা আমাদের রীতা আপার কাছে পাই। সেই আশা আমরা আজ হিজুলিবাসী এই 4 নং ওয়ার্ড থেকে আশা করি। আমাদের হিজুলি থেকে আমরা আমাদের ধানের শীষের বিজয় ছিনিয়ে নিয়ে তাকে দিয়ে আমরা তার কাছে আশা করব যেন আমাদের মানিকগঞ্জ শহর এবং গ্রাম গঞ্জে যেখানে রাস্তাঘাট এবং স্কুল কলেজ যে অনিয়মগুলি ছিল সেটি সে বন্ধ করবে, এমনকি রাস্তাঘাটের উন্নয়ন কাজগুলি করবে, এমনকি তার হাতের ছোঁয়া আমরা সবাই আশাবাদী। এটাই আমাদের কাম্য। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধানের শীষে। ধানের শীষে। ভোট দিব কিসে? তো আলহামদুলিল্লাহ। তো আমি বিশেষ করে অনেক জায়গায় ঘোরাফেরা করি। তো অনেক নির্বাচনী দীর্ঘ 17 বছর হয়েছে যে জনগণ জানে, শুধু আমি জানি না, জনগণ জানে। তো এবার নির্বাচনে তো একটু হইলেও অন্যরকম একটা প্রফুল্লতা বজায় রেখে যাচ্ছে। তো যেখানে যাই, যে যার মুখ দিয়ে শুনি, তো আসলে নির্বাচন তো একটা আনন্দপ্রিয় একটা জিনিস। প্রতি বছর 5 বছর পর পর নির্বাচন আসে, সবাই ঈদের মতো একটা আনন্দ করে। তো হয়তোবা সেই আনন্দটা দীর্ঘ 17 বছর মানুষ উপভোগ করতে পারে নাই। তো এটা জনগণের মুখের কথা। তো যা হোক, ভিডিওটি করলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটি একটু ভালো লাগে, একটি লাইক দিবেন, একটি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।